হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব রিসেন্ট মালায়ালাম সিনেমা আভেশম নিয়ে। এই ছবিটা আজকেই চলে এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ছবিটা হিন্দি ডাবিংয়ে আসেনি, আমি ছবিটা মালায়ালাম ভাষায় দেখলাম উইথ ইংলিশ সাবটাইটেল। ছবিতে ফিচার করেছেন ফাহাদ ফাজিল এবং সঙ্গে আরও অনেকে। তো কেমন লাগলো আমার আভেশম সিনেমাটা, যার জন্যে আমি ভীষণভাবে ওয়েট করেছিলাম, জানবো আমরা এই ভিডিওতে। এই ছবির গল্পটা যে সামান্য একটু করে তোমাদেরকে বলি। গল্পটা হচ্ছে এরকম যে তিন বন্ধু, বিবি, আজ্জু আর হচ্ছে শান্তান, তারা তিনজন কেরালা থেকে ব্যাঙ্গালোর আসে পড়াশোনার জন্যে। এবং সেখানে আসার পরে কিছু সিনিয়রের দ্বারা তারা প্রচণ্ড র্যাগিং হচ্ছে এবং র্যাগিংয়ে তাদের উপর প্রচণ্ডভাবে ফিজিক্যাল টর্চার করে তাদেরকে প্রচণ্ড মারধর করা হচ্ছে। এবার এই তিন বন্ধু তারা ঠিক করছে যে তারা বদলা নেবে এবং সেই কারণে তারা রাঙ্গা বলে এক গ্যাংস্টারের সঙ্গে তারা হাত মেলাচ্ছে। এই রাঙ্গা হচ্ছে অভিনয় করছে এখানে ফাহাদ ফাজিল। এবারে এই রাঙ্গাকে, তার কি পরিচয়, এবং এই যে তিনটে বন্ধু, তারা রাঙ্গার মাধ্যমে বা রাঙ্গার সাহায্য নিয়ে এই বদলা নিতে পারে কি পারে না, যাবতীয় প্রশ্নের উত্তর জানতে গেলে তুমি অ্যামাজন প্রাইম ভিডিওতে যাও, গিয়ে 2 ঘন্টা 35 মিনিটের ছবিটা অবশ্যই দেখে ফেলো। ভালো দিক আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ হচ্ছে ছবির ফার্স্ট হাফ, যেটা কিন্তু রিয়েলি এন্টারটেনিং। এই ছবিটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির মাস ছবি। ছবির মধ্যে যেরকমভাবে বিভিন্ন ইভেন্ট ঘটতে থাকে, যেরকম হিউমার আমরা দেখতে পাই, এবং ছবির ইন্টারভ্যালের ঠিক আগে একটা ফাইট সিকোয়েন্স থাকে, মানে সেটা কিন্তু মাস লেভেলের ফাইট নয়, কিন্তু সেই ফাইটটা কিন্তু দেখবার মতো দুর্দান্ত। সেখানে একটা কলেজ ক্যাম্পাসে ফাইট সিকোয়েন্সটা হয়, দারুণ, সেটা দেখবার মতো সেটা। এবং ইন্টারভ্যাল ব্লকটা কিন্তু জাস্ট দারুণ, দুর্দান্ত। এবং ছবির শেষ 20-25 মিনিট, যেটা কিন্তু বেশ ভালো। এবং ছবিটা যে নোটে যে জায়গায় শেষ হচ্ছে, যখন তো ছবিটা দেখতে বসবে বা যখন তো ছবিটা শেষ করে উঠবে, তোমরা কিন্তু একটা আলাদা মোস্তাদার এনার্জি পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স। যার কথা সবার আগে বলতেই হয়, তিনি হচ্ছেন ফাহাদ ফাজিল। এখানে ফাফার অভিনয় কিন্তু মানে জজি বা মালিক সেই ধরনের যে একটা যে ইন্টেন্স যে অভিনয়, তা কিন্তু নয়। এখানে তার পারফরমেন্স কিন্তু লাউডই বলা যায়, কিন্তু সেই লাউড পারফরমেন্সটা সে এত কনফিডেন্টলি করছে যে এই ছবিটা হচ্ছে কমপ্লিটলি ফাহাদ ফাজিল শো। মানে ফাহাদ ফাজিল এখানে গ্যাংস্টার রাঙ্গা। এবার এই যে রাঙ্গার চরিত্রটা, সে কিন্তু টিপিক্যাল কোনো গ্যাংস্টার নয়, মানে তার মধ্যে কিন্তু মাল্টিপল লেয়ার্স রয়েছে। মানে এই গ্যাংস্টারটা কখনো মারামারি করছে, এই গ্যাংস্টারটা কখনো পুরনো কথা মনে করে, তার একটা পাস্ট রয়েছে, সেটা মধ্যে কখনো সেই ইমোশনালে একটু কান্নাকাটি করছে, কাঁদছে, কখনো সে কমেডি করছে। এবং সে কমেডিগুলো কিন্তু কখনো সিচুয়েশান, কখনো আবার স্ল্যাপস্টিক। এবং প্রতিটা শেডে, প্রতিটা লেয়ারে ফাফা মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে ফাফার অভিনয়, পারফরমেন্স ছবিটাকে আরও এক লেভেল উপরে নিয়ে যায়। ঠিক আছে, এর পাশাপাশি তিনটে ছেলে যে অভিনয় করে, তাদের কাজও বেশ ভালো, বেশ বিশ্বাসযোগ্য। সাপোর্টিং যারা রয়েছেন এখানে, প্রত্যেক কাজ কিন্তু বেশ ভালো। ছবিটা টেকনিক্যালি বেশ ভালো, বেশ ওয়েলমেড। বিশেষত অ্যাকশান দৃশ্য দেবে শ্যুট করা হয়েছে, সেখানে ক্যামেরার কাজ বলি দেখবার মতো দুর্দান্ত। এবং ছবির মধ্যে বিজিএম এবং গানের ব্যাপার, বিশেষত এখানে আমি এখানে র্যাপের কথা বলবো। অ্যাকশান দৃশ্যগুলো যেরকম বিজিএম ব্যাপার আমরা দেখতে, যখন র্যাপের ব্যাপার দেখতে পাই, সেটা সত্যি একটা আলাদা মস্তি দেয়। সেটা ওই দৃশ্যগুলোকে একটা আলাদা এনার্জি দেয়, একটা আলাদা মানে মাত্রাটা ভাইবস যোগ করে আর কি। এই হলো ছবির মধ্যে আমার কাছে কী কী জিনিস পজিটিভ লাগলো। এবারে আমি মুভ করে ছবিতে আমার কাছে কী কী নেগেটিভ লাগলো। নেগেটিভ হচ্ছে এটা, ছবিটা সেকেন্ড হাফে গিয়ে কোথাও গিয়ে কিন্তু ল্যাক করতে থাকে। যেহেতু সেকেন্ড হাফে ইভেন্টের একটু অভাব আছে, যার ফলে এই যে অ্যাকশানগুলো, যেগুলো সেকেন্ড হাফে অ্যাকশানের পরে একটু রিপিটেটিভ লাগে,
এবং ইভেন্টের ফলে অভাবের ফলে ছবিটা কিন্তু কোথাও কিন্তু ড্র্যাক ফিল হয়। সেখানে ছবিটা আর একটু ছোট করতে পারতো, আর একটু কম্প্যাক্ট করতে পারতো, কিন্তু ছবিটা ক্লাইম্যাক্সের ঠিক আগে ছবিটা হঠাৎ করে কিন্তু আবার জাম্প নিয়ে কিন্তু উঠে যায় কিন্তু, এবং ছবিটা ডেফিনেটলি একটা ভীষণ স্যাটিসফাই নোটে কিন্তু শেষ হয়। তো ওভারঅল বলবো যে কিছু খামতি থাকা সত্ত্বেও ছবিটা কিন্তু ওভারঅল লেভেলে একটা দারুণ এন্টারটেনিং ছবি হয়েছে। একদম যদি তুমি মস্তি পেতে চাও তাহলে ছবিটা অবশ্যই দেখো। মানে এটা কিন্তু মাস ছবি, কিন্তু মাস ছবি যে আমরা দেখে থাকি যে ছবিতে কোনো গল্প থাকে না, জাস্ট একটা প্রেজেন্টেশন থাকে, এটা তা কিন্তু নয়। এই ছবির মধ্যে কিন্তু গল্প আছে, এই ছবির মধ্যে কিন্তু ড্রামা ইমোশনস রয়েছে, ঠিক আছে। এই ছবির মধ্যে কিন্তু ক্যারেক্টারের জার্নি আছে, শেডস আছে, লেয়ার্স আছে। তো মাস ছবি হলো তার মধ্যে কিন্তু একটা রিয়েলিস্টিক টাচ কিন্তু ছবিটার মধ্যে দেওয়া হয়েছে, যে কারণে ছবিটা কিন্তু জাস্ট অ্যানাদার মাস ছবি থেকে যায় না। এটা কিন্তু একটা বেশ ভালো ছবি হয়েছে, এবং ডেফিনেটলি এটা হচ্ছে কমপ্লিটলি ফাফা শো, কমপ্লিটলি ফাহাদ ফাজিল শো। তো সব মিলিয়ে আভেশম এই ফিল্মটাকে আমি দেব 8/10। এই ছিল আমার রিভিউ আভেশম এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি ছবিটা এখন অবধি, অ্যামাজন ভিডিওতে যাও, ছবিটা দেখে ফেলো। হ্যাঁ, হিন্দি ডাবিং তুমি পাবে না, কিন্তু সেখানে তুমি ইংলিশ সাবটাইটেল অবশ্যই যে পেয়ে যাবে। তো সাবটাইটেল মানে যদি কমফোর্টে থাকো, ছবিটা তুমি অতি অবশ্যই দেখে ফেলো, বেশ মস্তি পাবে একদম, এটুকু আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলতে পারি। আর ছবিটা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের ওপিনিয়ন কমেন্টে শেয়ার করো। ভিডিওটা ভালো লাইক করে সঙ্গে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমার সাথে অবশ্যই জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।